ভর্তা ভাতের নাম শুনলেই কিন্তু আমাদের একটা আবেগ কাজ করে। শুধু কি তাই, ভর্তা ভাত হলে কিন্তু ভাতও বেশি খাওয়া যায়। তো আজকে আমি খুবই মজাদার একটা ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ভর্তাটা করার জন্য আমি এখানে মৌসিম নিয়েছি। এই সিমটাকে আমি মৌসিম নামেই চিনি, তবে এই সিমের যদি অন্য কোনো নাম থাকে তবে সেটা আপনারা অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। আর এই সিমটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। সাধারণ যে সিমগুলি থাকে সেই সিমের থেকে এই সিমটা কিন্তু বেশ বড় সড়ো হয়। এটা কিন্তু ভাজি ভর্তা যে কোনো কিছুই খাওয়া যায়। তো আজকে আমি ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই সিমের দুই পাশে মোটা আঁশ থাকে, তো সেই আঁশটাকে আমি তুলে নিলাম। তুলে নিয়ে এখন এটাকে আমি কেটে নিচ্ছি। এই তো সবগুলি কাটা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি এবং এরপরে এগুলি ভালোভাবে ধুয়ে এখন সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করার জন্য এখানে একটা প্যানের মাঝে আমি সিমগুলি দিয়ে নিলাম। আর এই সিমটা কিন্তু বেশ শক্ত, তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। এটা এই পাশে সিদ্ধ হতে থাক। আর অন্য আরেকটা প্যানের মাঝে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিলাম। আজকে তেলাপিয়া মাছ দিয়ে আমি ভর্তাটা করব। তো মাছটাকে প্রথমে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে এই ভর্তাটা করতে পারবেন, তবে যেই মাছে কাটা কম সেই ধরনের মাছ নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে মিডিয়ামের থেকে আরও একটু ছোট একটা তেলাপিয়া মাছ লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি এবং এর সঙ্গে আরও নিয়েছি পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ। আজকে এই ভর্তাটা আমি শুকনো মরিচ দিয়েই করছি, কিন্তু আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও এই ভর্তাটা করে নিতে পারবেন। তো পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ ভাজা হয়ে গেলে এটাকে তুলে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবং মাছটাকে এপিট উপিট সুন্দরভাবে একদম মুচমচে করে ভেজে নিচ্ছি। এই তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে তুলে নিচ্ছি এবং মাছটা যখন ঠান্ডা হয়ে যাবে এইখানে আমি কাটা ছাড়িয়ে নিব। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে পেজটাকে ফলো করবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যেন এরকম একদম খুবই সাধারণ এবং ইউনিক রেসিপিগুলি আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো মাছের কাটাটা বাছা হয়ে গেলে এটাকে আমি কাটাগুলি আলাদা করে নিলাম। এই তো আর সিমগুলিও কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা শিলনোড়া নিয়ে নিয়েছি। একদম অর্গানিক স্বাদ যদি পেতে চান এই ভর্তার, তবে শিলনোড়ায় একটু কষ্ট হলেও ভর্তাটা করে নেবেন। তবে আপনাদের যারা কর্মজীবী মায়েরা আছেন অথবা বোনেরা আছেন তারা চাইলে কিন্তু এই ভর্তাটা আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন। তো আমার হাতে যেহেতু সময় ছিল এবং আমি একদম অর্গানিক ওয়েতে এই ভর্তাটা তৈরি করতে চাচ্ছিলাম, তাই আমি শিলনোড়ায় ভর্তাটা করে নিচ্ছি। তো প্রথমে সিমগুলি আমি একদম মিহি করে বেটে নিয়েছি এবং এর সঙ্গে ওই যে আগে ভেজে রেখেছিলাম পেঁয়াজ, মরিচ এবং রসুন, তো ওগুলিও আমি এই তো বেটে নিলাম। মাছগুলি আমি বাটছি না, কারণ আমি চাচ্ছিলাম মাছগুলি যেন একটু আস্তে আস্তে থাকে, খাওয়ার সময় যেন মুখে লাগে, তাই ভালো লাগবে। তাই এই তো ভর্তার সঙ্গে আমি মাছটা অ্যাড করে নিলাম। তো এখন একদম শেষে এর সঙ্গে আমি স্বাদমতো লবণ এবং কিছুটা সরিষার তেল দিয়ে নিচ্ছি। ভর্তা মানেই তো সরিষার তেল, আর সরিষার তেল ছাড়া যেন কোনো ভর্তা পরিপূর্ণই হয় না। তো তেল এবং লবণ মাখিয়ে এই তো ভর্তাটা তুলে নিলেই খুবই একটা মজাদার আমার ভর্তা রেডি হয়ে গেল। এই মৌসিমটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপ হয়। তো গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা ভর্তা এবং সঙ্গে যদি এক পিস লেবু হয় তাহলে তো এক প্লেট ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে। তো এই ছিল খুবই মজাদার একটা মৌসিম ভর্তার রেসিপি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও রেসিপি পেতে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।